আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কথা বলবো জিক্সার এসএফ বাইকের স্প্লিট সিট নিয়ে। তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই বাইকটির এই সিটটি কাটা হয়েছে এবং এটা টোটাল প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্প্লিট সিট। স্প্লিট মানে হচ্ছে এটা সমান একটা সিট ছিল, এটাকে কাটা হয়েছে মাঝখান থেকে। আর এই হচ্ছে এর লুকস, আপনারা দেখতে পাচ্ছেন। তো শুরুতেই চলুন আমরা এই সিটটি বানানোর প্রসেসিংটি দেখি, এটি কীভাবে বানানো হয়েছে এবং তারপর এই সিটের ভালো এবং খারাপ দিক এবং কিছু টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সিটটি বানানোর জন্য প্রথমেই এই পুরাতন র্যাকসিনটি খুলে নিতে হবে। আমি ঠিক সিটটির যেই অংশটি কাটবো সেখানে সুন্দর করে কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি। সিটটি কাটার জন্য মূলত যে প্রসেসিংগুলো এটাকে কাটতে হবে এবং এই কাটার কাজগুলো এগুলো কিন্তু আমি নিজেই ঘরে বসে বসে নিজেরটা নিজেই করেছি। তো দেখতে পাচ্ছেন আমি যে এরকমভাবে মার্কিং করেছি সেই বরাবর একটি হ্যাস্কো ব্লেড দিয়ে কেটে নিচ্ছি। সিটটি কাটার পর তারপরের প্রসেসিং হচ্ছে এর কভার লাগানো। তো কভার লাগানোর ভিডিওটি আমি আপনাদেরকে দেখাতে পারছি না, বাট একটা কথা বলে রাখি যে এই কভার লাগানোটা মানে খুবই জটিল একটা বিষয়। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, যেমন এই যে এই জায়গায় যে জয়েন্টটা, এই পয়েন্টটা মানে আমরা কখনোই মিলাতে পারবো না, এটা যারা খুবই এক্সপার্ট তারাই পারবে। আর তারপর হচ্ছে এখানে যে এই জয়েন্টগুলো বা এই জায়গার যে জয়েন্টটা, এগুলো আসলে মেলানো খুবই কষ্ট, যার কারণে এই কাজগুলো আমি বাসায় নিজে করতে পারিনি, এগুলো আমি মেকানিক দিয়ে বা দক্ষ লোক দিয়ে করিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই শিলিগুলো কিন্তু আমরা বাসায় কেউই চাইলে দিতে পারবো না, বা পারলেও অনেক কষ্ট হবে বা কঠিন হবে। আর এটা কিন্তু মোটা সুতা দিয়ে শিলি করা, যার কারণে আমরা কিন্তু বাসায় সাধারণ কাপড় সেলানো মেশিন দিয়ে এটা করতে পারবো না। স্প্লিট সিট করার লজিকটা হচ্ছে জাস্ট আপনাকে ফর্মটা এখান থেকে কাটতে হবে, তারপর এটার তল দিয়ে এবং এটার তল দিয়ে এই র্যাকসিনটাকে ঢুকিয়ে দিতে হবে এবং তারপর একটি কভার বানিয়ে এটার মাপে একটি কভার বানিয়ে কভারটি জাস্ট পরিয়ে দিয়ে কভারের এই পাশের অংশগুলো ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এবং এই পাশের অংশগুলো টান দিয়ে নিয়ে পিন আপ করে দিতে হবে। এবং এটারও সেম, এটার মাপে একটি কভার বানাতে হবে, এই দিক দিয়ে কভারটা ঢুকিয়ে দিতে হবে এবং এই পাশের কভারগুলো টান দিয়ে ভিতরে নিয়ে পিন মেরে দিতে হবে। এভাবে পিন মেরে দিতে হবে। এই হচ্ছে এর মেন লজিক। তো দেখতে পেলেন মূলত শর্টকাট একটি ভিডিও ছিল যে কিভাবে বানানো হয়েছে, বাট তার থেকে বড় কথা হচ্ছে এটা আমি কেন করেছি এবং এর পারফরমেন্স কীরকম বা খারাপ দিকগুলো কী কী সেই বিষয়গুলো নিয়ে এখন কথা বলবো। প্রথম কথা হচ্ছে আপনারা জানেন জিক্সার এসএফ বাইকে লং ট্যুর করতে গেলে খুব প্যারা খাইতে হয়, কারণ এই সিটটা এবং পিছনেরটা অনেক শক্ত। সামনেরটা যদিও একটু নরম থাকে বাট পেছনেরটা খুবই শক্ত থাকে। আর আমি এখানে ফর্ম লাগানোর কারণে সিটটা কিন্তু অনেক মোটা লাগছে। এটার যে অরিজিনাল যে সিটের ফর্মটা রয়েছে সেটা কিন্তু আমি কাটিনি, অনেকে আছে যেটাকে একটু কেটে চিকন করে, আমি কিন্তু তা করিনি। মোটা হয়েছে বাট তারপর আমি ওইভাবেই রেখেছি, কারণ অরিজিনাল জিনিসটা অরিজিনালের মতোই। আর দেখতে পাচ্ছেন এখানে র্যাকসিন হিসেবে কিন্তু আমি খুবই সুন্দর একটি র্যাকসিন ব্যবহার করেছি উপরে। এটা কিন্তু দামি একটি র্যাকসিন এবং সাইডে যে র্যাকসিনটা রয়েছে এটা একটু কম দামি। দুইটা যৌথভাবেই দেওয়ার কারণ হচ্ছে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়েছে। এখন আসি এই সিটটির সুবিধাগুলো নিয়ে। সুবিধার ভিতরে প্রথম হচ্ছে এটাতে রাইড করে অনেক স্বস্তি পাওয়া যায় বা অনেক দীর্ঘক্ষণ সময় পর্যন্ত রাইড করা যায়। তো এটাতে লং রাইড করতে কিন্তু খুবই কমফোর্টেবল ফিল হয়। সেকেন্ড যে ভালো দিকটা সেটা হচ্ছে স্প্লিট সিট হওয়ার কারণে কিন্তু এটা কিন্তু বাইকের লুকসটাকে অনেকটা স্পোর্টস ক্যাটাগরিতে নিয়ে গিয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তৃতীয় যে সুবিধার কথা আমি বলবো সেটা হয়তো সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, বাট আমার বাইকে দেখা গিয়েছে ম্যাক্সিমাম সময়ই ফ্রেন্ড সার্কেলরা 2 থেকে 3 জন হলেই বলে যে দোস্ত একটু সামনে চাপ, আমি বসবো। বাট এই জিনিসটা হওয়ার কারণে কিন্তু সেটা হবে না, কারণ এখানে একটা ডিভাইড করা, মাঝখানে চাইলেও আরেকজন বসলে সে আনকমফোর্টেবল ফিল করবে, যার কারণে মাঝখানে কিন্তু আরেকজন বসতে পারবে না বা বসতে চাইবেও না। বেসিক্যালি সুবিধা ঘুরে ফিরে এইগুলোই, বিশেষ করে কমফোর্টেবলটাই হচ্ছে এর মেন সুবিধা। এখন আমরা বলবো এর অসুবিধা। অসুবিধার ভিতরে প্রথম যে অংশটা বলবো বা প্রথম নাম্বারে যেটাকে রাখবো সেটা হচ্ছে যারা একটু শর্ট তারা কিন্তু এই সিটটিতে বসে একটু আনকমফোর্টেবল লাগবে, কারণ হচ্ছে বাইকের হাইট কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে, যার কারণে যারা একটু শর্ট তারা কিন্তু এখানে বসে কমফোর্টেবলি রাইড করতে পারবেন না। এই ফিতাগুলো এনি টাইম মানে কেউ যদি চায় টান দিয়ে ছিঁড়ে ফেলতে পারবে এবং এখান থেকে সিটটাকে কিন্তু টান দিলে উঠে যাবে এবং এটাও টান দিলে কিন্তু উঠে যাবে, এটা একটা খারাপ দিক।
এই দুইটাই মূলত অসুবিধা বলা যায়, এছাড়া সবই সুবিধা। আর অসুবিধার ভিতরে আরও একটা পয়েন্ট আমি রাখতে পারি, সেটা হচ্ছে ভবিষ্যতে যদি রিঅ্যাকশনগুলো কখনো ছিঁড়ে যায় তাহলে এই রিঅ্যাকশনগুলো কিন্তু আপনাকে পুনরায় লাগাতে অনেকগুলো টাকা খরচ হবে, কারণ এটা যেহেতু স্প্লিট, এখানে সিটগুলো অর্ডার দিয়ে বানাতে হবে এবং তারপর লাগাতে হবে। 3 নম্বর আপনাদেরকে যে প্রবলেমটির কথা বলবো সেটা হচ্ছে এই চিপাতে কিন্তু প্রচুর ধুলা জমে। হ্যাঁ, এই জিনিসটা আপনাদেরকে মানে খুবই পেইন দিবে। এইখানে কিন্তু প্রচুর ধুলা জমে, প্রতিনিয়ত পরিষ্কার করতে কিন্তু আপনাদের ভালো রকমের একটা প্যারা খেতে হবে। এখন বলবো আপনারা যারা স্প্লিট সিট করতে চান তাদের সম্পর্কে কিছু টিপস নম্বর 1, যেটা হচ্ছে ভয়ের কারণ, সেটা হচ্ছে অনেকে বলেছিল যে ভাইয়া এটাকে কাইটেন না, এটা অরিজিনালের মতোই, এটাকে কাটলে কিন্তু খারাপ হবে, অনেক সমস্যা। বাট আসলে কাটার পরে ওই রকম কোনো সমস্যাই হয়নি। ইভেন আমি কিন্তু ওই সিটটা এই প্লাস্টিকটা থেকে কিন্তু উঠাইনি, ঠিক আছে। এটার সাথে কিন্তু এই সিটের ফর্মগুলো আছে সেটা কিন্তু লাগানোই ছিল, আমি জাস্ট খালি কেটেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাস্টিকটি কাটা হয়নি। সো এখানে ভয় পাবেন না যে সিটটা দুর্বল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই দুনিয়া কোনো প্রবলেম নাই, কোনো রকমের কোনো প্রবলেম নাই। আর এই জিনিসটা, এই ফিতা দুইটা আমি দিয়েছি মূলত হচ্ছে এই ফর্মগুলো টান দিলে একটু উঠে যায়, এবং এটাও কিন্তু টান দিলে উঠে যায়, বা কেউ যদি চায় বল প্রয়োগ করে এটাকে উঠাতে পারবে। সেই ক্ষেত্রে কিন্তু এই রাবারগুলো দিয়ে এটাকে টানা দেওয়া হয়েছে। যদিও এই রিঅ্যাকশন দ্বারা একটা টানা পড়েছে, বাট তারপর এটা আমি এক্সট্রা সৌন্দর্য প্লাস সেফটি দুইটার জন্যই এই রাবার দুইটি লাগিয়েছি। সেকেন্ড যে টিপস সেটা হচ্ছে এই পাশগুলোতে প্রচুর পরিমাণে পিন মেরে নেবেন আপনারা, এটা আপনাদের জন্যই ভালো, তাহলে কখনো ছিঁড়বে না, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের জন্য সেকেন্ড টিপস, কারণ ওই লোকরা কিন্তু ঠিকমতো মারতে চায় না। আপনি বলবেন যে না ভাইয়া একটু বেশি করে মারেন, দরকার পড়লে আপনাকে টাকা বাড়িয়ে দিব, তারপরে এসব কথা বলে তাকে দিয়ে বেশি করে পিন মারিয়ে রাখবেন, এটা কিন্তু আপনার ডিউরেবিলিটির জন্য ভালো। থার্ড যে টিপসটি দেবো সেটা হচ্ছে র্যাকসিনটা অবশ্যই ভালো মানের লাগানোর ট্রাই করবেন, একটু দামি হলেও মোটা যেটা ভালো। যেমন আমার এই র্যাকসিনটা কিন্তু উপরের র্যাকসিন, নিচে কিন্তু চিকন একটা ফর্ম লাগানো, এটা কিন্তু অনেক দামি র্যাকসিন। তো এটা লাগিয়েছি যাতে নেক্সট টাইম আমাকে সহজে যেন এটা না পাল্টাতে হয়, বা আঁচড়ে এই র্যাকসিনটা যেন কেটে বা ছিঁড়ে না যায়, এই জিনিসটাও কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ এই কভারটি কিন্তু আরেকবার বানাতে গেলে আপনাকে অনেকগুলো টাকা গুনতে হবে, যার কারণে এই জিনিসটা খেয়াল রাখবেন, একটু টাকা বেশি গেলেও একবারে বারবার না যাওয়ার থেকে। আর আরেকটা লাস্ট টিপস যেটা দেবো আপনাদেরকে, র্যাকসিনের কালার চুজ করার ক্ষেত্রে বেশি জগা খিচুড়ি কেউ বানাবেন না। অনেকে আছে যে কালো বাইক, যেমন আমারটা কালো বাইক, এখানে লাল নীল মানে বিভিন্ন রকমের কালার দেয় বা অনেক রকমের ডিজাইন দেয়, এটা আপনাদের রুচি, বাট ওগুলো না দেওয়াই ভালো। কারণ হচ্ছে ওই ডিজাইনওয়ালা র্যাকসিনগুলো কিন্তু ভালো হয় না, বুঝতে পারছি। যেমন এটা হচ্ছে কালো, এইটা কালো হলেও এটা কিন্তু বেস্ট কোয়ালিটির, বাট যেগুলো আপনার রং বেরঙের হয় সেগুলোর কোয়ালিটি কিন্তু খুবই খারাপ, বিশেষ করে অটো রিক্সার মতো লাগে অনেকটা, যার কারণে ওই র্যাকসিনগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে। তো এই ছিল আমার সম্পূর্ণ সিট, আর সিটটা আমি নিজে বাসায় কেটেছি। আপনারা যদি কেউ তৈরি করতে চান, চেষ্টা করবেন নিজের বাসায় নিজেরটা নিজে কেটে বানানোর, এতে করে আপনি ভালো রকম একটা ফর্ম সিলেকশন করতে পারবেন এবং আপনার কাজটা অবশ্যই বেস্ট কোয়ালিটি হবে। কারণ নিজের কাজ নিজে কিন্তু সবাই ভালোভাবেই করে, বাট আরেকজনকে দিয়ে করালে সেটা একটু খারাপ হয়। আর তার থেকে বড় বিষয় হচ্ছে এই কাজটা বা এই ফর্ম কাটার যে বিষয়টা, এই জিনিসটা যদি আপনারা বাইরের কোনো লোক দিয়ে করান তাহলে তারা কিন্তু ভালো রকমের একটা অ্যামাউন্ট নেয়। তো এখন আমি বলবো আমার এই সিটটির খরচ সম্পর্কে। এখানে ফর্ম নিয়েছে 200 টাকা। আমার যদিও ফর্ম এখন অনেকটা বেঁচে গিয়েছে, জাস্ট কিছু অংশ এখানে লেগেছে, বেশিরভাগটা ঘরে রয়েই রয়েছে। আর কভার সহ ফিটিং চার্জ সহ আমার খরচ গিয়েছে মাত্র 700 টাকা। 700 টাকা এই জন্যই এটা অনেক কম, আমি জানি, বা অনেক যারা লাগিয়েছেন তারা জানেন যে এই দামটা অনেক কম। এটা কম হওয়ার কারণ একটাই, আসলে কি ভালো জায়গায় যান, ঠিক আছে। যারা মানে ওই যে বেশি লাভ করে বা বেশি লাভের আশায় যেসব মানুষ কাজ করে তাদের ধারের কাছে আমি যাই না। আমি ভাই গরিব মানুষ, গরিব জায়গায় গরিবভাবে কাজ করি, এটাই আমার স্টাইল। তো দেখা গেছে টোটালি আমার খরচ গিয়েছে 900 টাকা। আর আমি ফর্ম কিনতে আমাকে একটু দূরে যেতে হয়েছে বা ওই সিট কভারের দোকানে যেতে হয়েছে, এই জন্য তেল খরচ 100 টাকা। টোটাল হচ্ছে 1000 টাকার ভিতরে স্প্লিট সিট কমপ্লিট। তো আজকের মতো ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার বাইকে কিন্তু অনেক রকমের মডিফাই হয়েছে এবং হবে সামনে, এই রিলেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু সাথে থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করতে না মন চায় বা ভালো না লাগে তাহলে কমেন্ট করবেন যে আসলে কোন জিনিসটা ভুল হয়েছে, ভুলগুলো অবশ্যই ধরিয়ে দিবেন। ছোটো মানুষ হিসেবে আপনাদের কাছে তো এইটুকু আশা করতেই পারি, একটা কমেন্ট তো করতে আর কিছু লাগে না, লাইকে দেওয়ার দরকার নেই, কিছু না, জাস্ট একটা কমেন্ট করবেন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এইখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।